পাবনায় এবার আমন ধান ও চাল সংগ্রহ অভিযান থমকে দাঁড়িয়েছে। কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না হয় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাজারে ধানের দাম বেশি হয় এই সংকটের প্রধান কারণ। গোডাউনে ধান দেবো, গোডাউনের রেট দিয়েছে 1320 টাকা, আর আমরা হাটে নিলে পরে ধানের রেট পাচ্ছি 1500 1550। তারপরে গোডাউনে যে ধান দেবো সে কস্টিং খরচ আছে, লেবার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, এই দিয়ে সার্বিক দিক দিয়ে আমাদের পোষায়। সরকারি ধানের ক্রয় মূল্য যেখানে নির্ধারণ করা হয়েছে 1320 টাকা মন, সেখানে ধানের বাজার মূল্য 1500 থেকে 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছে এই ধান। যেহেতু গোডাউনের ধানটা বাজারের থেকে গোডাউনের দামটা কম, এজন্য কৃষক এবং আর্দ্রতা লাগে, এখানে 14% আর্দ্রতা লাগে, কৃষক হয়রানিও হয় অনেক সময়, আইডি কার্ড লাগে, বিল পাতি তাদের একটা সময় লাগে। এজন্য বাজারে যেহেতু আর্দ্রতা লাগে না, সেই হিসাবে বাজারে নিয়ে আসেন নগদ টাকা বিক্রি করে কৃষক চলে যাচ্ছে, এই কারণে ধানটা গোডাউনে পাচ্ছে। 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহের অভিযান শুরু হয়। আর এই সময়ের মধ্যে পাবনায় এবার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 2617 টন। কিন্তু এ জেলায় এখন পর্যন্ত আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি খাদ্য বিভাগ। কৃষকরা বলছেন তারা বাজারে ভালো দাম পাচ্ছেন, যে কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন তারা।